নমস্কার বন্ধুরা, সম্পাস কুটিনারিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজ প্রভুর এক বিশেষ দিন, তো সেটাই ক্যামেরাবন্দি করেছি। তো সর্বপ্রথমেই দেখাই আমার ছাদ বাগানে এই যে করলা গাছটা হয়েছে, এবারে প্রভু এটাকে কেটে দেবে। আর করলা ঠিকভাবে হচ্ছে না, তো এই করলা আর কি তুললাম আর সেইগুলো দিয়ে রান্নাও করেছি আজকে প্রভুর বিশেষ দিনে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার সাথে থেকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। এটা 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 এইবারে ছাদে কটা বেগুনও হয়েছিল, প্রভু সেগুলো আমাকে তুলে দিল। আর বন্ধুরা দেখুন, বেগুন গাছে কিন্তু অনেক ফুলও এসেছে, প্রচুর ফুল এসেছে। বেগুন গাছটা মানে ভর্তি হয়ে ফুল এসেছে। তো যাই হোক বন্ধুরা, বেগুন করলা তোলা হলো, এবারে চলুন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। পাঁপড়গুলো কেমন ভেঙে গেছে দেখো। তো ভাজা দেখালাম, এখানে হচ্ছে পায়েস। আর এখানে হয়ে গেছে অলরেডি চাটনি। বন্ধুরা দেখে নিই, আর যা যা করবো সাথে থাকুন, দেখতে থাকুন। এটা শাক চচ্চড়ি বসিয়েছি, কলমি শাক হবে বন্ধুরা। রান্না কমপ্লিট। এতক্ষণ ধরে যে রান্নাবান্নাগুলো হলো সেটা এক ঝলক আপনাদের সামনে তুলে ধরি। হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এমনি কাটাপোনা মাছের ঝাল আর কলমি শাকের চচ্চড়ি। হয়েছিল পায়েসটা এই যে নতুন বাটিতে তুলে রেখেছি প্রথম। আর হয়েছে পাবদা মাছের ঝাল, পেঁয়াজ ফোড়নের ডাল, আর আমের চাটনি তো ওদিকে দেখানো আগেই হয়ে গেছে, আর পাঁপড় ভাজা, আর হয়েছিল পটল আলু চিংড়ি। আর কলমি শাকের চচ্চড়িটা কিন্তু গাছের করলা আর গাছের বেগুন দিয়েই কিন্তু করেছি, সেটাও একটু বলে দিলাম। আর
আর এদিকে মেয়ে কেক বানাচ্ছে। কেকটা 1 মিনিট না 2 মিনিট ওভেনে দেওয়ার পর আবার ডোরটা খুলে কিশমিশ আর কাজু দিচ্ছে, যেহেতু বোলটা ভীষণ গরম হয়ে গেছে তো ওই জন্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। দেখছেন তো বন্ধুরা, কেকটা কিন্তু ওই বানিয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা দেখতে? স্বাদ তো দিতে পারলাম না, তো কেমন দেখতে হয়েছে মেয়ে বানিয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, এইবার অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে একদম মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলুন এবারে প্রভুকে খেতে দেওয়া যাক। প্রথমেই আমার শাশুড়ির নিয়মে হরিতলায় যে বাতাসাকে মানে লুট দেওয়া হয়, তো সেই লুটের বাতাসা নিয়ে প্রথমে দেওয়া হয়, আর ওই মাটি আর কিছুটা জগন্নাথের বাবা জগন্নাথের ওই মহাপ্রসাদ মুখে দিয়ে তারপরে খাবারটা খেতে হয়। তো সেটাই আমার শাশুড়ি করতেন তো, আর আমি দেখেছি। আর আমি মানে উনি বলে গেছিলেন যে তুমি রান্নাটা করে দিও, আর মেয়ে যেহেতু মায়ের রূপ, তো সেই জন্য তোমার মেয়েকে বলবে খাবারটা ধরে দিতে। তো সেই জন্য সেই কথা অনুযায়ী এখন তো উনি নেই, তো সেজন্য ওনার কথা মতন আমার মেয়ে ওর বাবাকে সব কিছু করে দিল। হরিতলায় লুট দিয়ে বাতাসা দিয়ে মহাপ্রসাদ দিয়ে এই যে জল খাচ্ছেন প্রভু, আর এবার ওই মানে আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, ওই ধরে দিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর আজকে প্রভুর জন্মদিনে আমি যতটুকু পেরেছি রান্না করে দিয়েছি, তো কেমন হয়েছে সেটাও জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা হাসি খুশি থাকবেন। আর এই গরমে একটু বেশি করে সবাই জল খাবেন। তাহলে আজ তো আমি আসি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় কেক কেটেছে, মেয়ের বানানো কেক, তো সেটাও দেখতে থাকুন। আপনারা কিন্তু কেউ যাবেন না, দেখতে থাকুন কেমন। কেমন রান্না বান্না হয়েছে কি গো, বলবে তো? এইদিকে তাকি বলো। আমরা এবার সবাই খেতে বসে গেছি। সোনাই এই কেকটা করেছে, আমার মেয়ে এই কেকটা করেছে, আর এই যে বসে আছে কেক কাটবে। এখন কি খাচ্ছ তুমি? অ্যাপ্রেস খাচ্ছে। দেখি অ্যাপ্রেসটা দেখি কেমন কালার, চায়ের মতো। দেখি ছুরিটা দেখাও। মার্ডার করবে বলে ছুরি নিয়ে বসে আছে। নাও। Happy birthday টু ইউ। Happy birthday to you. Happy birthday to you, Papa. Happy birthday to you. ক্লাপ ক্লাপ ক্লাপ। ঘোড়াটাকে পাশে রেখেছি। যাও, আমি আর ক্যামেরার সামনে আসলাম না, গরমে হাঁপসে যাচ্ছি। ঘরে বানানো কেক, চলো এবারে সবাইকে কেটে দিয়ে দিই। আর কেমন মেয়ে কেক করেছে বললে না তো? খুব সুন্দর হয়েছে।